1941। স্পেশাল আমরা এখানে ফোকাস করবো আস্তে আস্তে। স্পেশালি আমরা এখানে হচ্ছে 11 জন যে কবি সাহিত্যক আছে, অ্যাটলিস্ট এই কয়েকজনের নাম, বাড়ি আর হচ্ছে ওই জন্মমৃত্যু তালটা মাথায় রাখার চেষ্টা করবো, ফোকাস করতে পারি। বিবিসির জরিপে 2004 কলম দিয়ে দাগাই সকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় দ্বিতীয় স্থান প্রাপ্ত নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, সব্যসাচী লেখক, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীত রচয়িতা, সুর স্রষ্টা, গায়ক, চিত্রশিল্পী, অভিনেতা, সমাজসেবী, শিক্ষাবিদ, গ্রামীণ ক্ষুদ্র ঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্পের পথিকৃৎ। 1930 সালে জার্মানিতে আইনস্টাইনের সাথে সাক্ষাৎ হয়। কার সাথে যেন সাক্ষাৎ হয়েছিল? এটা হচ্ছে 1930 সালে। এটা একটু গুরুত্ব দিতে হবে। সাক্ষাতে তিনি দর্শন, মানুষ এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করেন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ফোকাস করা যেতে পারে যে 2004 সালে দ্বিতীয় স্থান অধিকার করে কিসের? বিবিসির জরিপে। রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 এবং বাংলা 25শে বৈশাখ 1268। এখানে একটা জিনিস শিখাই দিই আমি, এই যে এরকম এটা হয়তো জানো, তারপর একটু বলি তাহলে আর ইজি হবে। এই যে মনে করো বাংলা কত দেওয়া আছে? 1268, আর ইংরেজিতে কত? 1861, আর বাংলা 1268। এই প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা ইংরেজিকে আমরা ভাগ করবো দুই ভাগে। ভাগ করার পরে এটা দেখ এখানে একটা জিনিস বোঝাচ্ছি, বুঝতেছি। এই বাংলা থেকে ইংরেজিতে যাওয়ার জন্য দুইটা উপায়। 590 আগেরটা ডানে যেটা থাকবে সেটার সাথে আমি 7 যোগ করব, আর বামে যেটা থাকবে সেটা থেকে 6 বিয়োগ করব। দেখো তাহলে কত হয়? 1200 আর ওটা 68। মূল কথা হচ্ছে আমি যদি ইংরেজিটা মনে রাখি তাহলে বাংলা আমার অটোমেটিক হয়ে যাবে, রাইট? কিন্তু এইটা করতে হবে যে দুই পার্টে ভাগ করব, বাম পাশে 2টা, ডান পাশে 2টা। ডানের সাথে 7 যোগ করবো, বামের সাথে আমি 6 বিয়োগ করব, তাহলে বাংলা সাল পেয়ে গেলাম আমি। তাহলে আমি যেই কোনো থেকে যে কোনো ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি আমি কনভার্ট করতে পারলাম সহজে, মনে থাকবে। আচ্ছা, এবার কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয় কত সালে? 1961। জন্ম থেকে 100 বছর যোগ করে আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, পিতামহী দিগম্বরী দেবী, পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী। এই পিতার নাম এবং মাতার নাম দুইটা যদি মনে রাখা হয়ে গেল, দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবী। তিনি পিতামাতার 15 জন সন্তানের মধ্যে 14তম সন্তান এবং 8ম পুত্র। তার বাবা মার হচ্ছে সন্তান 15 জন, কিন্তু তিনি ছিলেন 14তম। ছেলে হিসেবে কিন্তু ছিলেন 8ম। আচ্ছা, তিনি 9 ডিসেম্বর 1883 সালে ঠাকুর বাড়ির অধস্তন কর্মচারী বেনি মাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীকে বিয়ে করেন। তার বউয়ের নাম কি? ভবতারিণী দেবী। বিয়ের পর রবীন্দ্রনাথ নাম রাখেন মৃণালিনী দেবী। স্ত্রী ভবতারিণী দেবী খুলনার দক্ষিণডিহি গ্রামের মেয়ে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে হচ্ছে কোথায় বিয়ে করেছিলেন। খুলনার দক্ষিণডিহি গ্রামের মেয়ে ছিল তার বউ। তিনি সাধনা, ভারতী এবং বঙ্গদর্শন তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদন করেন। এটা খুব ইম্পর্টেন্ট। সাধনা, ভারতী, বঙ্গদর্শন এবং তত্ত্ববোধিনী এই কয়টা পত্রিকা তিনি সম্পাদন করেন। আচ্ছা, সাহিত্যিক জীবনের শুরুতে তিনি বিহারীলাল চক্রবর্তীর অনুসারী ছিলেন। শুরুতে কার ছিলেন অনুসারী? বিহারীলাল চক্রবর্তী। মুখে উচ্চারণ করতে হবে তাহলে মনে থাকবে। পরবর্তীতে তার সাহিত্যে মধ্যযুগীয় বৈষ্ণব পদাবলী, উপনিষদ, দোহাবলী, লালনের বাউল গান ও রামপ্রসাদ সেনের শাক্ত পদাবলীর প্রভাব পরিলক্ষিত হয়। তার শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম কি? সঞ্চয়িতা। ওই জিনিসটা মনে রাখতে হবে, সঞ্চয়িতা এবং সঞ্চিতা। হ্যাঁ, আলাদা আছে। এটা হচ্ছে কাজী নজরুল আসলে মানে জাস্ট, হ্যাঁ সেটা তো বটেই। এখানে বলতেছে যে কাব্য সংকলন, এটা এইভাবে মনে রাখা যেতে পারে, সঞ্চিতা এবং সঞ্চিয়তা। বড় কোনটা? সঞ্চিয়তা। ছোট কোনটা? সঞ্চিতা। বড় মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর ছোট মানে হচ্ছে কাজী নজরুল ইসলাম। এটা মনে রাখার একটা ট্রিক্স বলা যেতে পারে। এই যে আমি এখানে লিখে দিয়েছি সঞ্চয়িতা এবং সঞ্চিতা, বড় ছোট ব্যাপারটা কোনটা? কাজী নজরুল। সঞ্চয়িতা হচ্ছে লং না, রবীন্দ্রনাথ কিন্তু সব দিক দিয়ে বড়, ঠিক আছে, বয়সে বড়। এটা না, স্পেলিং এটা না, সঞ্চয়িতা
না সঞ্চয়িতা না তো, সঞ্চয়িতা। সঞ্চয়িতা আমি ভুল লিখছি তাহলে, সরি, সঞ্চয়িতা, হ্যাঁ হতে পারে, যাই হোক। এবার হিন্দু মুসলমান মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসবের সূচনা করেন। এটা খুব ইম্পর্টেন্ট, রাখি বন্ধন যে উৎসব সেটা সূচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কাদের মধ্যে? হিন্দু এবং মুসলমানদের মিলনের লক্ষ্যে। ব্রিটিশ সরকার 3 জুন 1915 সালে রবীন্দ্রনাথকে নাইটহুড বা স্যার উপাধি দেন। নাইটহুড বা স্যার উপাধি কে পান? রবীন্দ্রনাথ ঠাকুর। কত তারিখে? 1915 সালে 3 জুন 1915 সালে 1915। পরবর্তীতে 13 এপ্রিল 1919 সালে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তা বর্জন করেন। এই প্রশ্নটা খুব আসে যে হচ্ছে কোন হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি যে নাইটহুড উপাধি পেয়েছিলেন সেটা ত্যাগ করেন। পেয়েছিলেন 15 সালে, কিন্তু ত্যাগ করেছেন 1919 সালে। এই দুইটা। তিনি 7 আগস্ট 1941 সালে বাংলা 22 শ্রাবণ 1348 দুপুর 12:10 মৃত্যুবরণ করেন। 7 আগস্ট 1941 সালে। তাহলে আমরা জাস্ট বিষয় সম্বন্ধে জানলাম। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের কোন বংশের ছিল এটা? পিরালি ব্রাহ্মণ। বিধর্মীদের সংস্পর্শে এসে জাত হারানো ব্রাহ্মণরা হলেন পিরালি ব্রাহ্মণ। পারিবারিক উপাধি কুশারী। পারিবারিক উপাধিটা হচ্ছে কুশারী। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ জগন্নাথ কুশারী পিরালি ব্রাহ্মণ মেয়ে বিয়ে করলেই হিন্দু ধর্ম হতে বিচ্যুত হয় এবং সমাজচ্যুত করা হয়। তার ছেলে পঞ্চানন কুশারী 18 শতকের শুরুতে খুলনার দক্ষিণ দিঘি থেকে কলকাতার গোবিন্দপুর এসে জেলে পাড়ার পুরোহিতের কাজ করা শুরু করেন। ফলে অনেকে ঠাকুর বলে ডাকেন। এছাড়াও ইংরেজদের বাণিজ্য তরিতে দ্রব্য ওঠানামার কাজ করলে ইংরেজরাও তাকে ঠাকুর বলে ডাকতেন। তারই উত্তর প্রজন্ম দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে অর্থের পাশাপাশি প্রিন্স উপাধি লাভ করেন। ক্রমান্বয়ে 100 বছরের ব্যবধানে জেলে সম্প্রদায়ের পুরোহিত থেকে কলকাতার প্রভাবশালী আমি যেটা পড়লাম না, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের বংশের পরিচয়, বংশ লাগবে না, যে জিনিসটা দেয় হচ্ছে প্রধানত কাব্যগ্রন্থ দেয়, কোনটা নাটক, কোনটা উপন্যাস। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এবং নওগাঁ জেলা আত্রাই উপজেলার কালীগ্রাম নামক 3টি জমিদারি ছিল জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের। এর মধ্যে উত্তরাধিকার সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কালীগ্রাম জমিদারির দায়িত্ব পান। 13 জুন 1891 সালে তিনি জমিদারি দেখাশোনার জন্য কালীগ্রামে প্রথম আসেন। 27 জুলাই এখানে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট আসছে। কালীগ্রাম এখানে 3টা জিনিস আমি একটু বলি 3টা জিনিস ইম্পর্টেন্ট। 18 অফিসারে আসছে ভাই, আমি একটু বলি, কালকেই পড়লাম বন্ধু রবিউল। এখানে একটু ফোকাস করা যায় কি জানো? 3টা জিনিস কি? বাংলাদেশের 3টা জেলা সে আসছে, কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালীগ্রাম নামক এই যে 3টা কথা বললাম, এই 3টা জায়গায় বাংলাদেশে আসছে। 3টা আমরা বেশি ফোকাস করব। শেষ। রবীন্দ্রনাথ ঠাকুরের কতটি ছদ্মনাম পাওয়া যায়? মোট 9টি ছদ্মনাম পাওয়া যায়, যেমন ভানুসিংহ, কালীগ্রাম, নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালীগ্রাম। 18তে কোশ্চেন এসেছে কোন নিচের কোন গ্রামে সাথে রবীন্দ্রনাথ পরিচিত? 3টা গ্রামে, যেখানে নওগাঁ জেলা অনেক কিছু আসতে পারে, বুঝছো? কালীগ্রাম নামক 3টি কালীগ্রাম, শাহজাদপুর, আত্রাইয়ের নওগাঁর আত্রাইয়ের কালীগ্রাম, কুষ্টিয়ার শিলাইদহ। এগুলো এই শিলাইদহ আর শাহজাদপুর সবাই জানে, কিন্তু কালীগ্রামটা অনেকেই জানে না। কালীগ্রাম, আচ্ছা। এবার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 9টি ছদ্মনাম, তার মধ্যে আমরা কয়েকটা জানি, যেমন ভানুসিংহ ঠাকুর, অকপট চন্দ্র ভাস্কর। এগুলো পরীক্ষা আসে না, কিন্তু এটা কি ইম্পর্টেন্ট, ভানুসিংহ ঠাকুর কার হচ্ছে এটা। আর রবীন্দ্রনাথ ঠাকুর কোথা থেকে কি কি পদক পান? যেমন ডিলিট 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপর ডিলিট 1935 সালে কাশী বিশ্ববিদ্যালয়, ডিলিট 1936 ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিলিট 1940 অক্সফোর্ড। 1936 সালে যে পেয়েছেন না বাংলাদেশ থেকে, এটা ইম্পর্টেন্ট একটু বেশি। হ্যাঁ 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় না, হ্যাঁ ডিলিট উপাধি পায়। ডিলিটের পূর্ণরূপটা জানো কি? DLIT, ডক্টরেট অফ লিটারেচার। হ্যাঁ। রবীন্দ্রনাথ থেকে কারা কি উপাধিতে ভূষিত করেন? যেমন গুরুদেব মহাত্মা গান্ধী, কবিগুরু কে দিয়েছেন? খিতি মোহন সেন, বিশ্বকবি উপাধি দিয়েছেন ব্রক্ষবান্ধব উপাধ্যায়। এটা পরীক্ষার সময় আসে। রবীন্দ্রনাথকে কারা কি উপাধিতে ভূষিত করেন? যেমন গুরুদেব এটা দিয়েছেন মহাত্মা গান্ধী, কবিগুরু এটা দিয়েছেন খিতি মোহন সেন, বিশ্বকবি ব্রক্ষবান্ধব উপাধ্যায়।
এগুলো দরকার নাই, বিশ্বকবিটা দরকার। বিশ্বকবি ব্রহ্মবান্ধব উপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এবার আমরা পড়বো তার বিষয় নিয়ে আলোচিত বিষয়। দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত রচনা বলি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার। তার মাত্র 13 বছর বয়সে কবিতাটি অমৃত বাজার পত্রিকায় প্রকাশিত হয়। অভিলাষ, এটি প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায়। তিনি মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেছিলেন। কার পত্রিকা কও? অক্ষয় কুমার দত্ত। কোনটা? তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদন করেন কে? অক্ষয় কুমার দত্ত। হিন্দু মেলার উপহার 1843 না? ডেটটা আমার মনে নাই। আচ্ছা, তাহলে প্রথম প্রকাশিত কবিতা কি? হিন্দু মেলার উপহার। কত বছর বয়সে? 13 বছর বয়সে। কোন পত্রিকায়? অমৃত বাজার। অমৃত বাজার পত্রিকায়। অমৃত বাজার। আর আরেকটা হচ্ছে অভিলাষ, এটি প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায়। এবং কত বছর বয়সে? 8 বছর বয়সে। তাহলে কবিতা কিন্তু অভিলাষ ওখানে নাই, ওই বই নাই। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত আমরা পাইলাম প্রথম কবিতা হচ্ছে দুইটা, একটা হিন্দু মেলা উপহার, একটা হচ্ছে অভিলাষ। হিন্দু মেলা যেটা, সেটা 13 বছর বয়সে অমৃত বাজার নামক পত্রিকায়, এবং যেটা অভিলাষ সেটা তত্ত্ববোধিনী 8 বছর বয়সে। আচ্ছা, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। এটি তার 17 বছর বয়সে প্রকাশিত হয়। 8 বছর বয়সে কোন পত্রিকায়? তত্ত্ববোধিনী। এবং এ কাব্যের কবিতাগুলি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। কোন পত্রিকায়? ভারতী। কবি কাহিনী এটা প্রথম কাব্যগ্রন্থ, 17 বছর বয়সে প্রকাশিত হয় কোন কবিতায়? ভারতী পত্রিকায়। কোনটা থেকে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী, যেটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয় 17 বছর বয়সে। আর 13 বছর বয়সে ওটা হলো হিন্দু মেলার উপহার। হ্যাঁ। আর অভিলাষ তত্ত্ববোধিনী হচ্ছে কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। কত বছর বয়সে? এটা হচ্ছে 17 বছর বয়সে। কোন পত্রিকা? ভারতী পত্রিকা। এখানে আমরা 3টা পত্রিকা পেয়েছি, একটা ভারতী, একটা তত্ত্ববোধিনী, একটা অমৃত বাজার। এবার প্রথম অপ্রকাশিত কাব্যগ্রন্থ পৃথ্বীরাজের পরাজয়। 1279 বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার সাথে বোলপুর নিকেতনে যান এবং সেখানেই বীর রসাত্মকে কাব্য রচনা করেন। এই কাব্যটি সম্পর্কে তার জীবন স্মৃতিতে বিস্তারিত পাওয়া যায়। তার জীবন স্মৃতি বিস্তারিত প্রয়োজন নাই। প্রথম প্রকাশিত কবিতার লাইন কি? মিনগণ দিন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলে ক্রীড়া করে। তিনি যে কবিতা লিখেছিলেন, তো প্রথম কোন কবিতার লাইনটা ছিল এটাই, এজন্য। প্রথম প্রকাশিত নাটক কি? বাল্মীকি প্রতিভা। এটি তার গীতিনাট্য। অধিকাংশের মতে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটক রুদ্রচণ্ড, কিন্তু রুদ্রচণ্ড নাটক নয়, নাটিকা। রবীন্দ্রনাথ নিজেই বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন। প্রথম প্রকাশিত উপন্যাস কি? বউ ঠাকুরানীর হাট। এটি হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। উৎসর্গ করেন সৌদামিনী দেবীকে। সৌদামিনী দেবীকে তার ভাবি। আর প্রথম প্রকাশিত ছোট গল্প কি? ভিখারিণী। প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ বিধি প্রসঙ্গ। প্রথম প্রকাশিত রচনা সংকলন চয়নিকা। প্রথম সম্পাদিত পত্রিকা সাধনা। সর্বশেষ প্রকাশিত ছোট গল্প ল্যাবরেটরি। সর্বশেষ রচিত গল্প মুসলমানির গল্প। এটা মোস্ট ইম্পর্টেন্ট, স্পেশালি এভাবে আসে যে প্রথম প্রকাশিত কবিতা, কাব্যগ্রন্থ, উপন্যাস খুব ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে খুব শক্তভাবে এটা মুখস্থ করার চেষ্টা করতে হবে। প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট।